যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেওয়া হয়, মুসলিমরা তার বিপক্ষে কথা বলে, তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে তোলা যেতে হচ্ছে, দাঁড়ায় বরং যখন তারা থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত, আপনি কথা বলার কে। তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা। একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না, একটা বাচ্চা মেয়েও এখন থেকে রেহাই পাচ্ছে না। এর জন্য শুধু কি মেয়েটা দায়ী? মেয়েটার এখানে কি দোষ আছে? দোষ কার? নিঃসন্দেহে আমাদের। ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে। কেন দেওয়া হয়েছে? বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবকরা, টকবকে রক্ত যাদের, এরা যেন ভিতর থেকে পশু হয়ে যায়। আপনি স্বাভাবিক একটু বোঝেন, স্বাভাবিকভাবে বসে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, নর্মালি বসে আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন, হাদিস চর্চা করছেন, কিছু লিখছেন, লেকচার রেডি করছেন, গবেষণা করছেন। এই মানসিকতা কি সম্ভব একটা মেয়েকে করা? বলেন, পসিবল? আর এর মধ্যে কিছু মেয়ে পোশাক খুলে ফেলে নগ্ন হয়ে রাস্তায় ঘোরার জন্য আন্দোলন করছে। তারপরে ঢাকা শহর থেকে তো আপনারা আসেন, যাওয়ার সাথে করেন, দেখবেন সেখানে ছেলের পোশাক মেয়ে পরে, মেয়ের পোশাক ছেলে পরে। আল্লাহ পাক ছেলেদেরকে বলেছেন টাকনুর উপরে কাপড় পরো। এই সুন্নত ফলো করছে এখন মেয়েরা, এই হাঁটুর নিচে কাপড় পরে, আর ছেলেরা কাপড় পরতেছে একদম ছেঁচড়ায় ছেঁচড়ায়। বসুন্ধরা শপিং মল সহ বড় বড় মলস গুলোতে যাবেন, দেখবেন টি শার্ট এবং প্যান্টও না, প্যান্টের নিচে আমরা মাঝে মাঝে শীতকালে যেগুলো পরি, শীতকালে আমরা পায়জামার নিচে যেগুলো মাঝে মাঝে পড়ি। আপনারা ক্রিকেট খেলেছেন না? ক্রিকেট অনেকে খেলেছেন। ক্রিকেটের ভিতরে একটা ইনার বলে একটা কথা থাকে, ইনার ড্রেস একটা থাকে, তার উপর আমরা জার্সি পরি, ঠিক আছে? ওই ইনার পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, এবং কয়েকদিন পর দেখবেন ওরা বিকিনি পরেও ঘুরতে পারে, এবং ঘুরলে বলবো যে আমার পোশাক, আমি যা ইচ্ছা তাই পোশাক পরতে পারি, বলার কি আছে? পোশাকের স্বাধীনতা। একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করেন একটা ক্যান্টনমেন্ট আছে এখানে, আচ্ছা ক্যান্টনমেন্টে আমাদের সম্মানিত আর্মি অফিসাররা আছেন। এখন সেখানে যদি কেউ ডিউটিতে যায় পুলিশের পোশাক পরে, অফিসার কি খুশি হবে না? নাকি বকাচকা করবে? যখন তারা ট্রেনিং দেয়, কঠিন ট্রেনিং দেয়, তখন এই ট্রেনিং এর সময় একটা নির্ধারিত ইউনিফর্ম আছে। এই ইউনিফর্ম বাদ দিয়ে যদি সেখানে যায় কেউ যে বিকিনি পরে, সে বলে না আমার যা ইচ্ছা আমি তাই পোশাক পরি, পিটাবে না পাশার মধ্যে? পিটায় একদম লাল করে ফেলাই যায়। আসলে পিটানোর দরকার আছে। সবসময় ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না, সবসময় সবকিছু ওয়াজ নসিহত দিয়ে হবে না। সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আপনার এতগুলো গাজওয়া আর এতগুলো সারিয়া করতে হতো না। সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, তাহলে এই যে চুরি করলে চোরের হাত কাটতে বলা হতো না, মদ খেলে 40টা বেত্রাঘাতের কথা আসতো না, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করার কথা আসতো না। সত্যি কথা হচ্ছে শাস্তির প্রয়োজন আছে। মোবাইল কোড করে যখন এদেরকে শাস্তি দেওয়া হবে, ইনস্ট্যান্ট দেখবেন সব ঠিক হয়ে গেছে। এরকম 2-4টাকে ধরে 2 দিন 3 দিন রিমান্ডে রাখলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এখন পারতেছি না। যদি আল্লাহ পাক কখনো মুসলিমদেরকে এমন কোনো ক্ষমতা দেন, আর কেউ করুক না করুক, আমি করে দেখাবো ইনশাআল্লাহ। 1 মাসের মধ্যে সিধা হবে, 1 মাসের, উইদিন 1 মাস সিধা। এখানে যদি কোনো এমপি সাহেব থাকেন, চেয়ারম্যান মেম্বার থাকেন, উনি যদি চান 1 মাসের মধ্যে সিধা করতে পারেন। 1 মাস। যে শালীন পোশাক পরে, আমি বলছি না যে ওদেরকে বোরখা পরেই বেরোতে হবে, এটা কিন্তু বলছি না। পোশাকের একটা শালীনতার একটা স্তর থাকবে। শালীন পোশাক পরেন, বাঙালি সংস্কৃতির কথা বলে না, বাঙালি সংস্কৃতির পোশাকই পরুক, তার শালীন পোশাক পরে যেন বেরোয়।